ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম জাং জিং জং শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 19 জুন 2026 শুক্রবার, চৌঠা আষাঢ়, শুক্লপক্ষ পঞ্চমী। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে, কোন সময় এটা আপনাদের খারাপ সময় আছে, সেগুলো অ্যাভয়েড করতে হবে, সেই সম্পর্কে আলোচনা করব। এছাড়া যারা যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, এবং যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনেকেই বলছেন যে এই ভিডিওটা তো দরকার নেই, কি হবে এটা। বন্ধু, এই ভিডিওটা হচ্ছে উপজীব্য অ্যাস্ট্রোলজির। এটার উপরে ভিত্তি করেই সমস্ত কাজগুলো, সমস্ত অ্যাস্ট্রোলজি বিচার বিশ্লেষণ করা হয়। তা আপনার রাশিচক্রের অনুযায়ী যদি কেবলমাত্র কোন বারে জন্ম হয়েছে, জন্ম বার তিথি যোগ আর করণটা আপনি জানেন ঠিক মতো ভাবে, এবং নক্ষত্র যদি জানেন, তাহলে এই পঞ্চাঙ্গের ভিডিও দেখেই আপনি আপনার দিনটা কেমন যাবে সেটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। এটা একদম স্থির। দৈনিক রাশিফল আপনার বিভিন্ন ভাবভিত্তিক হয়ে থাকে, আর এটা হচ্ছে একটা দিনের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের সেটাকে বলে দেয়। দুটোকে পাঞ্চ করে যদি আপনি দেখেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সর্বাধিক মঙ্গলজনক জায়গা তৈরি করতে পারবেন। কেন এখান থেকেই রঙের কোন রং ব্যবহার করবেন, কোন সংখ্যা ব্যবহার করবেন, কোন সময়টা ব্যবহার করবেন, সব উঠে আসে এখান থেকে। এছাড়া কোন কোন গ্রহগুলো কোন সময় পর্যন্ত ভালো ফল দেবে, কোন কোন রাশির বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, সব কিছু আসে এখান থেকে। তাই এটাকে অবশ্যই জানার দরকার আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আপনাদের বার তিথি বারটা জানেন, হয়তো তিথিটা অনেক সময় জানেন কিন্তু অনেকে ভুলে যান, যোগকরণটা জানেন কিন্তু ভুলে যান। কিন্তু এইগুলোই উপজীব্য, প্রধান এবং প্রথম উপজীব্য আপনার রাশিচক্রে। তো এইগুলো যদি ঠিক মতো জানেন না, তাহলে আপনাদের এই পঞ্চাঙ্গের ভিডিও থেকেই অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। চলুন আলোচনা করা যাক। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এইখানে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আর ডাইরেক্ট কল নাম্বারও দেওয়া আছে, একটু যোগাযোগ করে নেবেন। কলেতে যাচ্ছে, একটু দেখে নেবেন। চলুন আলোচনা করা যাক। আজকে দিনে সূর্যোদয় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভোরবেলা 4:52 এবং সূর্যাস্ত হবে 6:23। জোয়ার থাকছে গঙ্গা নদীতে কলকাতার টাইম অনুযায়ী 4:30 ভোরবেলা, এবং 4:30 রাত্রি, আবার ভোর রাত্রিতে থাকবে। আর ভাটা থাকবে আজকের দিনে, আজ বিকালবেলা থাকবে 4:30, দুবার করে জোয়ার হবে। একটা হচ্ছে ভোরবেলা 4:30, আবার বিকালবেলা 4:30 হবে। ভাটা থাকবে 10:30, আর একটা হচ্ছে রাত্রিবেলা 11টার সময়। পূর্ব দিক এবং উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। অশুভ দিক পশ্চিম দিকে যাত্রা শুভ হবে না, একটু খেয়াল রেখে চলবেন। আর শুক্রবার আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হচ্ছে। তার আগে বলে নিই কোন কোন রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন তুলনামূলকভাবে অন্যান্য রাশির থেকে। ধনুরাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্তু চন্দ্র আছে, মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্র প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্তু চন্দ্র থাকবে। আর এটা থাকবে 10:06 পর্যন্ত সকালবেলা। 10:06 পর থেকে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্তু চন্দ্র থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম 3 পদ, শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে
সরি বন্ধু। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 10টা 6 মিনিট সকালবেলা পর্যন্ত ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এরপরে অর্থাৎ 10টা 6 মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা। এক্ষেত্রেই তাহলে পঞ্চাঙ্গ থেকে আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তো ভালো মন্দগুলো হয়তো দৈনিক রাশিফল থেকে আপনি পাবেন, কিন্তু আসল যে জিস্ট সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে। শুক্রবার মাতা লক্ষ্মীর অবশ্যই পুজো করবেন। অষ্টলক্ষ্মীর পুজো সব থেকে ভালো দিন। অনেকেই জানেন না, শুক্রবার হচ্ছে লক্ষ্মী দেবীর আরাধনার দিন। এই দিনে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা খুব ভালো করে করবেন। অর্থ এবং বৃদ্ধি হয়ে থাকে। প্রেম আলাপের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে। সৌন্দর্য বৃদ্ধির জন্য অত্যন্ত ভালো। পঞ্চমী তৃতীয় যেহেতু থাকছে 4:59 পর্যন্ত সময় বিকালবেলা, তাই শিক্ষা, বিদ্যা অর্জন, সন্তানের সম্পর্কীয় ক্ষেত্রগুলো খুব ভালো হতে যাচ্ছে। এরপরে ষষ্ঠী তিথি পড়ে যাবে। শত্রু দমনের ক্ষেত্রে ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। সাহসী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আর চন্দ্র তো কর্কট রাশিতে সকালবেলা 10টা 6 মিনিট পর্যন্ত থাকছে। তারপরে এই সময়কালে কি হবে, আপনার গৃহস্থলী কাজের ক্ষেত্রে ভালো হবে। পরিবার কেন্দ্রিক কোনো কাজকর্ম করছেন, ভালো হবে। আবেগতাড়িত হবেন না। এরপরে চন্দ্র গমন করে যাবে আপনার সিংহ রাশিতে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে। আত্মপ্রকাশের ক্ষেত্রে সহায়তা হবে আর কি। আর এদিকে হচ্ছে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে বুধের নক্ষত্র দিয়ে। 10টা 6 মিনিট পর্যন্ত সময় থাকবে। তো গোপন কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে শুভ। তবে অতিরিক্ত আবেগতাড়িত হয়ে চলবেন না। এরপর মহা নক্ষত্র দিয়ে যখনই শুরু হয়ে যাবে, পূর্বপুরুষদের পূজা অর্চনার ক্ষেত্রে ভালো হবে। ঐতিহ্য বজায় রেখে যারা কাজকর্ম করেন, নিজেদের পারিবারিক ঐতিহ্য বা সামাজিক ঐতিহ্য, কর্মক্ষেত্র বা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঐতিহ্য রক্ষা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। সম্মানজনক জায়গা তৈরি হবে। সামাজিক ক্ষেত্রে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। অর্শনযোগও থাকছে আজকের দিনে 2:53 পর্যন্ত। আনন্দ, উৎসব এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো। এরপরে বজ্রযোগ শুরু হয়ে যাবে 2:53 পর থেকে। সারা রাত্রি থাকবে, সারাদিন রাত্রি থাকবে। কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, তবে সতর্কতার সঙ্গে এগোবেন। ঝুঁকিপূর্ণ কাজকর্ম এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ববকরণ থাকছে 5:53 পর্যন্ত। সাধারণ কাজের জন্য উপযুক্ত। বালবকরণ এরপরে শুরু হবে এবং বিকালবেলা 4:59 পর্যন্ত থাকবে। এক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ভ্রমণের জন্য অত্যন্ত শুভ। কৌলবকরণ থাকছে 4:17 পর্যন্ত সময়, ভোর রাত্রি পর্যন্ত। সেক্ষেত্রে সামাজিক কাজ এবং পারিবারিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে। তৈতিলকরণের পরে শুরু হবে। সেক্ষেত্রে সৃজনশীলতার কাজ এবং শিল্পকলা সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে আশা করা যেতেই পারে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব, শুভ সময়গুলোকে নিয়ে। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:29 থেকে 4:10 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:11 থেকে 12:05 দুপুরবেলা। অমৃতকাল থাকছে 8:36 সকালবেলা থেকে 10:06 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:53 থেকে 2:47 এবং রবি যোগ থাকছে 10:06 সকালবেলা থেকে বিকালবেলা 4:56 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগও পাচ্ছেন আজকের দিনে 12:05 থেকে 2:47 পর্যন্ত। দুপুরবেলা 6:23 থেকে 8:29 পর্যন্ত। রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে 12:41 থেকে 2:47 পর্যন্ত এবং 3:29 থেকে 4:53 পর্যন্ত সময়। মানবযোগও পাচ্ছেন আজকের দিনটা আপনারা 5:46 থেকে 6:41 পর্যন্ত। এবং এটা ভোরবেলা থাকছে, ভোরবেলা থেকে সকালবেলা। এছাড়া 9:23 থেকে 10:17 পর্যন্ত মানবযোগ পাচ্ছেন। এই শুভ সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগান, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে 9:57 থেকে 11:38 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়।
গুলিকাল থাকছে 6:34 থেকে 8:15 পর্যন্ত সকালবেলায় থাকছে। এছাড়া যমগণ্ডর থাকছে আজকের দিনে 3:01 থেকে 4:42 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 7:35 থেকে 8:29 পর্যন্ত এবং দুপুরবেলা 12:05 থেকে 12:59 পর্যন্ত সময়। এছাড়া বারবেলা থাকছে আজকের দিনে 8:15 থেকে 9:57 পর্যন্ত এবং কালবেলা থাকছে 9:57 থেকে 11:38 পর্যন্ত সময়। এই সময়টা আবার রাহুকাল থাকছে। তাহলে বারবেলা সকালবেলায় শুরু হয়ে যাচ্ছে বারবেলা, তারপরে কালবেলা এবং কালবেলাটা রাহুকালের সময় থাকছে। এইগুলো কিন্তু খেয়াল রাখবেন, এই সময়গুলো ঠিক নয় কাজকর্ম করা শুরু করা। কাল রাত্রি থাকছে আজকে 9:01 থেকে 10:19 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বিশেষ করে রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে বাজে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিকাল যমগণ্ডের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, র্যাশ ড্রাইভিং করা উচিত নয় এবং শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার থাকবে। ইমিডিয়েটলি কোনো ডিসিশন নিতে নেই, র্যাশ ড্রাইভিং করবেন না। আর এই দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের থেকে বেরোনো উচিত নয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কনসালটেন্সির জন্য 9830492908 আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। আর ফোন কলসের জন্য ডাইরেক্ট 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন।